আসসালামু আলাইকুম। দিস ইজ রোদেলা শারমিন ব্লগ পেজ থেকে তোমাদের সামনে নিয়ে হাজির হয়ে গিয়েছি নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম গত ভিডিওতে আমার ননদের বিয়ে উপলক্ষে ওকে নিয়ে আমরা কোথায় গিয়েছিলাম। ও একদম স্যালনে সাজুগুজু করতে চাই না, ওকে জোর করে কোথায় নিয়ে গেলাম, দেন আমরা কীভাবে সাজুগুজু করলাম সব কিছুই তোমরা দেখতে পেরে গিয়েছিলাম, কী করেছি না করেছি। তো আজকের ভিডিওতে থাকতেছে নতুন জামার সাথে আমরা কীরকম মজা করলাম, কী কী করলাম না করলাম সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো আশা রাখতেছে তোমরা আমার ভিডিওর সাথেই থাকবা। তো আমরা রেডি হয়ে চলে এসেছি স্যালনের ভেতরে আমার ননদকে নেওয়ার জন্য, দেখতে পাচ্ছ তোমরা। তো এখানে এসে দেখতে পাচ্ছি যে ওর এখন একটু বাকি আছে সব ঠিকঠাক করতে। তো আয়রামণিকেও তোমরা দেখতে পাচ্ছ, আয়রামণিকে মাশাল্লাহ অনেক বেশি কিউট লাগতেছে। তোমরা সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুল করবা না। এই তো দেখতে পাচ্ছ ব্রাইডালকে কেমন লাগতেছে সবাই কমেন্টস করে জানাবা, বউটাকে কেমন লাগতেছে। তো ওর একটু বাকি ছিল, তো এদিকে আমি একটু যে যা করি আর কি ওগুলাই করে নিতেছিলাম, একটু ছবি তোলা, একটু ভিডিও বানানো, ওগুলো আর কি করতেছিলাম। তো আমরা বের হয়ে গিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। আমাদের আসলে অনেকটাই লেট হয়ে গিয়েছে, কারণ আসলে বউটা আসতে দেরি করে ফেলেছিল, তার জন্য আসলে সাজুগুজু করাইতে দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক আমরা গাড়িতে বসে গিয়েছি, আয়রামণি বসে গিয়েছে, সাথে আমার আরও ননদগুলো ছিল ওরাও বসে গিয়েছে। দেন হইতেছে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। মানে বাসা থেকে অনেক বেশি ফোন দিতেছিল এত কেন দেরি হচ্ছে। আসলে সাজাইতে গেলে তো একটু সময় নিয়ে সাজাইতেই হয়, কারণ একটু সময় লাগে, এটাই স্বাভাবিক যেহেতু ব্রাইডাল লুক। তো বাসা থেকে ফোন আসতেছিল আমাদের বর চলে আসছে। তো আমরা এটাই ভাবতেছিলাম এটা কোনো কথা হলো, কাজ হলো। তো আমরা তো বউনে এখনও পৌঁছাইতে পারলাম না, বর তো ফ্রিভাবে বউ একদম বিয়ে করে চলে যাবে, আমরা কেউ গেট ধরতে পারলাম না, বরের পকেটে টাকা খসাইতে পারলাম না, কি হলো কাজটা এগুলো আমরা আলোচনা করতেছিলাম। কারণ আমরা যারাই গেট ধরতাম বরের পকেটে টাকা খসাইতাম তারা সবাই এখানে রয়ে গেছি, তাহলে কারা ওই কাজটা করবে? কেউ করে নাই। তো একদম ফ্রিভাবে বর হচ্ছে ভেতরে প্রবেশ করে গিয়েছে, সুন্দর করে বররা নাকি খাওয়া দাওয়া করে ফেলছে। মানে এটা কোনো কথা? এখন প্রায় 4টা বাজে, তখন প্রায় 4টা বাজতে ছিল। তো আমরা যাইতেছিলাম, আমাদের তো ক্ষুধা এমন ক্ষুধা লাগছে, আমাদের একদম পেটের ভেতরে হইতেছে ইঁদুর পোকা যা আছে সব লাড়াচাড়া দিতেছিল ক্ষুধার ঠেলায়। সবাই প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, কারণ 4টা বাজে, মানে কম কথা। তো যাই হোক আমরা চলে যাচ্ছিলাম এখন, কি আর করার, আমাদের কপালে নাই হচ্ছে মানে বরের গেট ধরা, বরের টাকা খসানো। তো দেখতে পাচ্ছ তোমরা আমরা যাচ্ছিলাম, প্রায় চলে আসছি এদিকে। মানে যাওয়ার পর আরেকটা মজার ঘটনা ঘটছে। আসলে কথাই আছে না যে মরার উপরে খাড়ার ঘা থাকে, যে যখন খুব তাড়া থাকে তখনই বিভিন্ন ঝামেলা থাকে, ওইরকম একটা অবস্থা। তো সব রাস্তায় সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল, তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা কত সুন্দর, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। কিন্তু এমন একটা ঘটনা ঘটছে যে এখন আর কোনো গাড়িই যাবে না। আমি আবার কি হয়েছে দেখো, মাথার মধ্যে এমন একটা বাড়ি খাইছে নামতে গিয়ে, আমার মাথা মনে হয় একদম ব্রেন একদম শেষ হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো সামনে একটা গাড়ি দেখতে পাইতেছো, অনেক বড় একটা গাড়ি, ওই গাড়িটার জন্য আমাদের গাড়িটা আর যাবে না। কি একটা অবস্থা, মানে এটা কোনো কথা? তো এদিকে আমি বউ আর ওদেরকে সবাইকে নামায়া দিচ্ছে যে তোমরা আস্তে আস্তে হেঁটে যাও, দেখে এখন গাড়ির কি অবস্থা করা যায়, একটা তো ব্যবস্থা করতে হবে, কোথায় থাকবে গাড়িটা। সবে এখন চিন্তা ভাবনা করতেছে, এটা তো আর যাবেই না, কারণ যেহেতু দেখা যাচ্ছে কত বড় একটা বাস এখানে, আর এটা ছোট রাস্তা, চিপা রাস্তা, এখান থেকে গাড়ি যাবে না। তো আমাদের কি করতে হবে, হেঁটে হেঁটে যেতে হবে। এই গাড়ির কাহিনী হয়েছে কি, সকালবেলা হচ্ছে ডাকাত পড়েছিল, এই গাড়িটা হচ্ছে এই রাস্তা দিয়ে যাওয়ার পথে মানে আটক হয়ে গেছে। এখানে 5টা ডাকাত ধরা পড়ছে, গাড়িওয়ালা মানে যে নাকি ড্রাইভার ছিল তাকে মেরেই ফেলছে, ডাকাতি করে হইতেছে এই রোড দিয়ে ঢুকেছিল, দেন আর আটকা পড়ে গেছে, যাইতে পারে না। কি যে একটা বৃষ্টির একটা অবস্থা। তো তোমরা দেখতে পাচ্ছ আমার আরও বাকি ননদ ওরা সবাই এসেছে আমাদেরকে রিসিভ করার জন্য, আয়রামণির ফুপিরা ওকে নিয়ে গেল। তো আমরা বাসার ভেতরে চলে আসছি। দেখো এদিকে বর টর সবাই, যারা সবাই মানে বরপক্ষের লোকজন সবাই চলে এসেছে, তারা নাকি একদম সুন্দর করে আয়েশ করে খাবার দাবার খেয়ে খাওয়া দাওয়া শেষ করে একদম আরামসে বসে রিল্যাক্স করতেছে, আর আমরা মাত্র আসলাম। তো আমরা যাই হোক সবাই মিলে খুবই মানে একদম মিস করে ফেলছে, বলতেছে এটা কোনো কাজ হলো, আমরা দেখো কি করলাম, বরের পকেটে টাকা খসাইতে পারলাম না, গেট ধরতে পারলাম না, কিছু করতে পারলাম না, এত লেট হয়ে গেল আমাদের। তো এদিকে যাই হোক বরের সাথে একটু ছবি তুলতেছিলাম, কথা বলতেছিলাম। সবাই তো সাধারণত বউর সাথে ছবি তুলে কথা বলে, তো আমরা এখন কি করবো, আমাদের যেহেতু বর আসছে বরের সাথে কথা বলতেছিলাম, ছবি তুলতেছিলাম। দেন এখন খাওয়া দাওয়া করতে বসছি, যেহেতু অনেক ক্ষুধা লাগছে আমাদের, এখন 5টা বাজে অলরেডি। তো আমরা খেতে বসছি, খাওয়া দাওয়া শেষ করতে না করতে দেন এখন হইতেছে বিয়ে পড়ানোর কাজ শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ তোমরা আমার মামি হচ্ছে তার মেয়ের জন্য মানে আমার ননদের জন্য যে গহনাগুলো তৈরি করে রেখেছে সেইগুলাই দিল ওকে পরিয়ে দেওয়ার জন্য। দেন ওকে সমস্ত গহনা দেন, আর হাতের চুড়ি থেকে শুরু করে কানের দুল, গলায় সব কিছু যা যা দিয়েছিল সব একটা একটা করে পরিয়ে দিচ্ছিল। এটা হচ্ছে আমার ননদের ননদ, মানে এটা হচ্ছে জামাইয়ের বোন, সব কিছু একটা একটা করে পরিয়ে দিয়েছিল। দেন হইতেছে জামাইয়ের পক্ষ থেকে দেখতে পাচ্ছ অনেক সুন্দর একটা দুল দিয়েছিল, আর এই নেকলেসটা দিয়েছিল। তো এখানে হচ্ছে ওকে সাইন করানো হচ্ছে, এই সময়টা খুবই মর্মান্তিক
একটা সময় একটা মেয়ের জন্য। এই সাইনের সাথে সাথে একটা মেয়ের জীবনের মোড়, জীবনের দিকটাই চেঞ্জ হয়ে যায়, সব কিছুই অন্যরকম নতুন অধ্যায় শুরু হয়ে যায়। দেখতে পাচ্ছ ও সব কিছুই করে নিচ্ছে যা যা করার দরকার। এই জায়গাটা আসলে খুবই একটা ইনোসেন্ট একটা জায়গা, খুবই কষ্ট করে একটা জায়গা। প্রত্যেকটা মেয়ে এই জায়গাটা খুবই ফিল করে। ওই সময়টা তোমরা সবাই জানো, যারা এই জায়গায় অবস্থান করেছে তারা সবাই জানে কেমন লাগে। তো ওর কেমন লাগতেছে ওই শুধু জানে, আমরা যারা এই ফেস করেছি এই সিচুয়েশনটা আমরা সবাই এই বিষয়টা বুঝতে পারি। তো এখন কবুল পড়ানো হবে, আমার মামি শাশুড়ি সহ নানু সবাই ওর পাশে ছিল। এই সময়টাতে মুরব্বীদের পাশে থাকতে হয়, সান্ত্বনা দিতে হয়, বুঝাইতে হয়। ও খুবই মন খারাপ করতেছিল, কান্নাকাটি করতেছিল। আসলে সব মেয়েরা এই সময়টাতে খুবই মন খারাপ করে, কান্নাকাটি করে, কারণ মনে করে তারা যে একটা কথার সাথে সাথেই মনে হয় তাকে পর করে দিচ্ছে, কেমন একটা যেন নিজের কাছে মনে হয়। মানে এই সময়টা খুবই কষ্টজনক একটা সময়, সবাই ফেস করে থাকে। তো সবাই ওকে বুঝাইতেছিল, সবাই কান্না ভারাক্রান্ত হয়ে যাচ্ছিল, খুবই কান্নাকাটি করতেছিল। তো তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণ সবাই কান্নাকাটি করতেছিল। এখানে আমার মামি শাশুড়ি কি পরিমাণ কান্না করতেছিল, কারণ তার মেয়েকে বিদায় দেওয়া লাগতেছে। এই জায়গায় এসে একটা মা যখন তার মেয়েকে বিদায় দেয় তখন তার অনেক বেশি কষ্ট লাগে, তার অনেক বেশি খারাপ লাগে। সে আসলে নিজেও জানে না কি পরিমাণ তার খারাপ লাগে, একটা মায়ে শুধু জানে। তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এখন আমরা ওকে বিদায় করে দিচ্ছি, এখন আমরা গাড়িতে উঠিয়ে দিব। আমি যখন ভয়েসটা দিতেছিলাম আমার গলাটা ভার হয়ে আসতেছিল, এই সিচুয়েশনটা আমি নিতে পারি না, আমার খুব খারাপ লাগে। আমি এই ক্লিপগুলো সহজে নেই না, এই জায়গার ক্লিপগুলো আমি খুবই কম নেই, খুবই খারাপ লাগে আমার। মানে এই টাইপের জিনিসগুলো আমি দেখতেই পারি না, আমার খুব কষ্ট লাগে। কারো কান্না দেখা, মন খারাপ দেখা আমি একদমই সহ্য করতে পারি না। তো তোমরা আমাদের নতুন দম্পতির জন্য অনেক বেশি দোয়া করবে, তারা যেন সুখে শান্তিতে একসাথে সারাটা জীবন বসবাস করতে পারে, একসাথে হাতে হাত মিলে সারা জীবন সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারে। আমার তরফ থেকে তাদের জন্য ভালোবাসা নিরন্তর রইল, তাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল। তারা যেন বাকিটা জীবন সারাটা জীবন একসাথে অনেক ভালোভাবে চলতে পারে, সুখে থাকতে পারে। তো তাদের শুভকামনায় আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।